Hello viewers, welcome to our channel. আজকে 26 রমজান আমরা আমাদের ইফতারি কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের কার্যক্রমের মোটামুটি বাজার করা গতকাল রাতে কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না বান্না শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। কার্যক্রম মোটামুটি চলছে। আমাদের আজকের ইফতার মাহফিল যেটা হচ্ছে সেটা কচুগাড়ি ফকিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের 2012 সালের এসএসসি শিক্ষার্থীদের সৌজন্যে আমাদের আজকের এই ইফতার মাহফিল। আমাদের আরও দুইজন সহপাঠী ইতিমধ্যে স্কুলের মধ্যে প্রবেশ করছে। তারা চাউল কিনে আনলো। একজন রেজওয়ান মিরাজ আর একজন দেলার হোসেন জিল্লু, টাকলা জিল্লু। আর আমার সাথে বসে আছে আর একজন আমার বন্ধু আব্দুল্লাহ ইলাহি ওরিফে পেলিকেন। আমাকে তো টাকলো নাই যে। হ্যাঁ, ও আবার যথেষ্ট চুল ভর্তি। এই যে চলছে এগুলা করি আমরা। এইখানে চুলা ব্যবস্থা করব। কোথায় যাব? ঠিক আছে, ওকে। আমাদের ভাবিরা আমাদের সাহায্য সহযোগিতা করতেছে মাছ কাটাকাটির জন্য। তারা প্রতি বছরই আমাদের সাহায্য সহযোগিতা করে। মোটামুটি আমাদের এই বছর দিয়ে 13 বছরে পদার্পণ করব আমরা ইফতারি মাহফিলে। আপনারা দোয়া করবেন, আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে। আমি এখন যাচ্ছি সসপ্যান আনতে, যেটাতে করে রান্না হবে। আমি এখন যাচ্ছি সসপ্যান আনতে। What is called সসপ্যান? এটা হচ্ছে আমাদের বাজার। আনছে তোমার হচ্ছে 90 কেজি। হ্যাঁ, ভালো আছেন। আমাদের সসপ্যান চলে আসতেছে। এখানে চুলা খনন কার্যক্রম চলতেছে। আমার সাদা জিনিস রে। চুলা ঘোরার কার্যক্রম শুরু হয়ে গেছে। আমার ভাগ্নে মারুফ প্রচুর পরিশ্রমী একটা ছেলে। সে দক্ষতার সাথে একটা চুলা খুলছে, 3টা খুঁজে নাই, একটা খুঁজছে। এই যে পিচ্ছিরা, এরা পেঁয়াজ ছিল আমাদের সাহায্য সহযোগিতা করতেছে। আটকায় না, খোলা আছে। টাকা টাকা টাকা, এটা টাকা।
তুই যে কাজ করতেছিস তার তো কিছু প্রমাণ রাখা দরকার। টাকা পারলে ধরতে ভালো করে তুল। না, ভালো করেই তুলতেছে, ভালো কাজ করতেছে, অনেকগুলা মাছ ধুয়ে ফেলছে, যথেষ্ট কর্মঠ একটা ছেলে। আমরা শুধু এতদিন আকম্মার ঢেকেই ভাবি গেছি, আর ছেলে খুব কর্মঠ। হ্যাঁ, আলু সিদ্ধ কার্যক্রম শুরু হয়ে গেছে। এ তুই না জ্বাল তাহলে কাকা একটু কাকা জ্বালাই দিবি না। জিল্লু কই? মাছ চলতেছে। মাছ ধরার প্রসেস চলতেছে, পরিষ্কার হচ্ছে মাছ। এরা কি মাছ দিছো নাকি? না রে, মাছ কোনটা দেবো? অসংখ্য তুই আগে আলুগুনি করে দেওয়ার ব্যবস্থা কর। আলু ভিজতে হয়ে যাবে কিন্তু। আলু পানির নরম ঠান্ডা পানিতে তো দেওয়া যাবে না, ঠান্ডা পানিতে দিলে তো আলু ঘিচড়া হবেই। এটা কি পায়েসের কার্যক্রম? পায়েসের প্রস্তুতি চলছে মাছ ঘাটির জন্য। আলু প্রসেসিং। This is not real, brother. This will be a vlog about Iftar Mahfil. You should understand difference between reels and vlog. Not TikTok. TikTok as like reels. পায়েসানোর প্রসেস চলছে। এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, দুধের সাথে মশলা টশলা দেওয়া আছে, দুধ জাল দেওয়া হচ্ছে। এখানে চাল ধুয়ে রাখা হয়েছে। ইয়েস ব্রাদার। এই যে চলছে কার্যক্রম। আর আপনি মনে করেন তৈরি হচ্ছে দাবি হচ্ছে মাছ শেষ হয়ে গেল। বন্ধুবর্গরা খুব পরিশ্রম করছে। ভাই আমাদের ক্ষীর রান্না হয়ে গেছে, এটা এখন ঠান্ডা করার জন্য এই অবস্থায় রাখা হয়েছে। অন প্রসেস, স্মেলিং ইজ গুড।
সো ডিলিশিয়াস। তারা এটাকে ভালো করে ধরবি, পানি গরম পরে দাও, পরে দিলে মাছ দেওয়ার পরে দিলে মাছ দেওয়ার পরে দাও। দিশে ওই রকমই হ্যাঁ হ্যাঁ, দিশে ওইরকম থাক, 3 রাত খালি নামাই দিবে। কাঁচামরিচ দিচ্ছে, কাঁচামরিচ, এটা মধু মধু মধু। এটা কি মধু? ছয় সস একটু পরে। আলাদা করে ভিডিও করে ধরে পাবো যে এটা সিলভারের ট্যাগ, এটা নিরামিষ। ছোলা সিদ্ধ কর না, এটা কর। আমার তো বলকে ওঠে নাই, কবে কি করবে না। ওই তো 3 ভাগ করে 3 দিয়ে দেওয়ার পর আরে বাবা হাতে করি, এখন হাতের মাপে দিই ব্যাস তাই। করির অভাব নেই আকার ভিতর। হ্যাঁ একটু পরে। তোর দিয়ে দিলেই তো হবে। এই আঁকাটার ইয়া কম হয়েছে, বুঝছো, কোপ হয়েছে কম। ও কাটা ধরে আরো হলাম। কে রে? লবণে যাই ঘরে দেখ। এই আগুন দেয়।
যেভাবে লিয়ে আসে লিয়ে আসুক। লাইক দিবিটা বাস কই ঘুমাইছে তুই ফোন দিগা। দিদার আই ভীষণ মারতে আবার 2 ঘন্টা লাগবে। আগে ওনাকে ভীষণ মারিছি। এখন কিরকম একটু পরে রাস্তা দিদি স্যার ভিতর। ওরে মাবুদ 100%। ইদ্দা পায়তালে ইদ্দা হাতে হচ্ছে না মধু আমার জন্য একটা ছোট দেখি বানানা দুধ আদা কখন দিবেন? আদা কি রেডি হয়েছে তোমার? সময় নাই সময় নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই 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 পানি দাও পানি দাও, পানি মারো। হাউ সুইট এখন মাছের মধ্যে আলু অ্যাড করা হচ্ছে, যেটা নাটোরের ঐতিহ্যবাহী খাবার, মাছ আলু ঘাটি। মাছ রান্না অলমোস্ট শেষের পথে। এখন আমরা ভাতের জন্য প্রসেস চলতেছে। ভাই আগে একটু ওটা লিজা দিতে পানিটা গরম হয়ে যায়। আশিক নেত্রে ভাই নিয়ে যাওয়া ভালো না? ভাত রাতে তাড়াতাড়ি যোগ সব দেওয়া লাগবে। শেষ হয়ে গেল সব একদম যা কইছেন, আমার তো আজকে মনে হচ্ছে প্রচুর মনে হচ্ছে রে বা। আর এখান থেকে একটাবার যায় না, ফোনের মাধ্যমে ওষুধ দিল, আমি বারবার বেঁচে একটা ডাক্তার নিয়ে যা, সেই কথাও শুনলো না। সেটাও শুনলো না। দরকার নেই, পরে যে ডাক্তার চেঞ্জ করি আইসে বিভিন্ন অ্যাটাক করছে, আমার সাথে অ্যাটাক করছে কলের।
এই পিছনে যে ভাব ভাত দিতে কেন রে? এক লাইনে ঢুকছে কেন? ভাত এই ভাত